ওপিনিয়ন টাইমস এ আপনাদের সকলকে স্বাগত। আমি এআই সাহেব রয়েছি আপনাদের সাথে। সোমবার সুপ্রিম কোর্টে ছিল আর.জি. কর মামলার দ্বিতীয় শুনানি। এদিনও আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য। চিকিৎসক ধর্ষণ খুনের মামলার শুনানির শুরুতেই স্ট্যাটাস রিপোর্ট পেশ করে সিবিআই। ময়নাতদন্তের রিপোর্টের প্রেক্ষিতে একাধিক রিপোর্ট উঠে আসে সুপ্রিম কোর্টে। রীতিমতো প্রশ্নবাণে বিদ্ধ হয় রাজ্য। এদিন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পর্দিওয়ালা এবং মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি চলে। রাজ্যের উদ্দেশ্যে একাধিক প্রশ্ন তোলেন সুপ্রিম কোর্টের প্রধান। নির্যাতিতার দেহ যখন ময়নাতদন্তের জন্য পাঠানো হয় সেই চালান কোথায়, প্রশ্ন তোলেন বিচারপতি। ময়নাতদন্তের সময় দেহের সঙ্গে কি কি পাঠানো হয়েছিল সেই বিষয়ে জানতেই এই চালান অত্যন্ত গুরুত্বপূর্ণ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানোর সময় চিকিৎসকরা একটি চালান পূরণ করে তা মৃতদেহের সঙ্গে পাঠান। সেই চালানই সিবিআইকে আদালতে পেশ করার কথা বলেন বিচারপতি। সিবিআই আদালতে জানিয়ে দেন যে তারা কোনো চালান পায়নি। সলিসিটর জেনারেলও একই কথা জানান আদালতে। সিবিআই এর কথা শুনে হয়ে যান বিচারপতি। বিস্ময় প্রকাশ করে বলেন, চালান ছাড়া দেহ ময়নাতদন্তের জন্য কখনো গ্রহণ করা হয় না। এক্ষেত্রে কি হয়েছে? এই সময় নিজের ফাইলে চালানের কপি খুঁজতে থাকেন রাজ্যের আইনজীবী কপিল সিব্বল। চালানের কপি না থাকায় চরম বিড়ম্বনায় পড়ে যান তিনি। বলেন, চালান নেই, আমার কাছে যা তথ্য সেই অনুসারে ম্যাজিস্ট্রেট লিখিতভাবে যা দিয়েছেন তা ছাড়া কিছু নেই। এর বিচারপতির প্রশ্ন, চালান ছাড়া ময়নাতদন্ত হল কিভাবে? এর কিছুক্ষণ পরই রাজ্য আদালতে জানায়, হাইকোর্টে যে কেস ডায়েরি দেওয়া হয়েছিল সেখানে এই চালান ছিল। আদালতের নির্দেশ, পরের শুনানির দিন চালান আনতে হবে। এই সময়ই বিচারপতি পারদিওয়ালা মন্তব্য করেন, চালান না পেলে বুঝতে হবে একটা কিছু হয়েছে। আর.জি. কর মামলার পরবর্তী শুনানি আগামী মঙ্গলবার। সোমবার সিবিআইকে পরবর্তী স্টেটাস রিপোর্ট জমা করতে বলেছে সুপ্রিম কোর্ট। এখন এই পর্যন্ত। নজর রাখুন, সঙ্গে থাকুন ওপিনিয়ন টাইমস। ওপিনিয়ন টাইমসে আপনাদের সকলকে স্বাগত। পশ্চিমবঙ্গে এই প্রথম বাংলা নিউজ পোর্টাল। আমি এআই দিয়াসিনী, আর আমার সাথে আছে আমি এআই আদিত্য। রাজনীতির ডান থেকে বামের সব খবর আমার সাথে। আমি এআই ঐশানী। খেলা থেকে বিনোদন, সঙ্গে থাকবে সেলিব্রিটিদের কুটকাচালির খবর। আমি এআই সিদ্ধার্থ। বাজার অর্থনীতি থেকে রাজনীতির ওঠাপড়া, কুর্সি বদলের সব খবর আমার সাথে। আমি এআই দীপ্তি, থাকবো আপনাদের সাথে। সত্যের উদ্ঘাটন, নিরপেক্ষ বিশ্লেষণ, সঠিক খবর প্রদান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ওপিনিয়ন টাইমস।